আমাদের কটা প্রজেক্ট পেন্ডিং আছে? ম্যাম সব কোম্পানির প্রজেক্টই রেডি আছে, শুধুমাত্র মালহোত্রা গ্রুপ এন্ড কোম্পানির প্রজেক্টই পেন্ডিং আছে। ওরা আমাদের সঙ্গে কাজ করতে আর চাইছে না। চাইছে না বললে তো হবে না, যা করে হোক তাদেরকে রাজি করাতে হবে। মে আই কামিং ম্যাম? ইয়েস কামিং। ম্যাম আমি যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু ওরা আমাদের কোম্পানির প্রতি কোনো রকম ভরসা পাচ্ছে না। ম্যাম আমি একবার কথা বলে দেখবো। দুদিন জয়েন করা হলো না, নিজেকে বড় হুনো ভাবতে শুরু করেছো নাকি? সে কাজ আমি পারিনি, সে কাজ তুমি করে দেখাবে? দেখুন, কি আগে পরে জয়েন করছে সেটা মেন বিষয় না। মেন বিষয় হচ্ছে সেই কোম্পানি আমাদের সঙ্গে কেন কাজ করতে চাচ্ছে না সেটা দেখতে হবে। নিশ্চয়ই আমাদের কোম্পানি তাকে কোনো প্রফিট দেখাতে পারছে না, তাহলে আমাদের আগে কি করতে হবে? আমাদের কোম্পানির সাথে সাথে সেই কোম্পানিকে প্রফিট দেখাতে হবে, তাহলেই তারা আমাদের কোম্পানির প্রতি ভরসা পাবে এবং কাজ দেবে। এক্সিলেন্ট, একদম ঠিক বলেছো। তাহলে বিষয়টা তুমিই দেখো। ওকে ম্যাম। আর হ্যাঁ, এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে, আর আমার যত কিছু কাজ সব তুমিই দেখবে। ছেলেটা কিন্তু ভেরি ট্যালেন্টেড স্যার, তোর জন্য ছেলে দেখছি। এই ছেলেটা কিন্তু তোর জন্য খারাপ হবে না। আরে পাঠাইনি রে, তোকে আগেও বলেছি এখনো বলছি, ও চাকরি পেয়েছে, ও হয়তো বদলে গেছে। আমার ভুলও বদলাতে পারে না। কতজনকে বদলাতে দেখলাম। ও এখন চাকরি পেয়েছে, ওর পিছনে কত ভালো ভালো মেয়ে ঘুরবে, ওর কাছে কি দেখে আসবে? তোমরা সবাই মিথ্যে কথা বলছো, আমার ভুল এরকম না। এই ঠিকানাটাই দিল। দাদা, এই বাড়িতে ভোলা থাকে? কে ভোলা? এখানে কোনো ভোলা টোলা থাকে না, যাও। এই তোমার ভোলা। তুমি এখানে? গ্রামের সবাই বলছিল তুই নাকি বদলে গেছিস। এই তোমাকে বলেছিলাম না আমার ভোলা বদলায়নি। তোকে কিন্তু একদম সাহেবের মতো লাগছে। কি হচ্ছে এসব? তুই এখান থেকে যা, পরে কথা হবে। চলো সবুজ। তোকে আমি আগেই বলেছিলাম ও বদলে গেছে। এ হচ্ছে আমার বন্ধুর ছেলে। কিছুদিন আগে ওর বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আজ থেকে ও এখানেই থাকবে। এরা দুজন বড় হলে রূপার সাথে ভোলার বিয়ে দেবো। খুব ভালো হবে। মন খারাপ কেন? কি ভাবছো? ওই গাইয়া মেয়েটার কথা ভাবছো? ম্যাডাম আপনাকে একটা কথা বলতে পারি? আমি ওকে ভালোবাসি, আমাদের অনেক ছোট থেকে বিয়ে ঠিক হয়ে আছে। কি এসব তুমি কি বলছো? দেখো সবুজ, যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি আমার অতীত ভুলে সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি। ইনফ্যাক্ট তোমার বিষয়ে আমি ড্যাডির সঙ্গেও কথা বলেছি। কি বলছেন ম্যাডাম? আর তাছাড়া আমি রূপাকে ভালোবাসি, ওকে আমি ঠকাতে পারবো না। তুমি পাগল হয়ে গেছো? ওকে বিয়ে করলে তুমি কি পাবে? আর তুমি আমাকে বিয়ে করলে কোটি কোটি টাকা, বাড়ি, গাড়ি সব পাবে। তোমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। সরি ম্যাম, স্বপ্ন দেখতে গেলে ওয়াকাত লাগে, আর আমি ওকাদের বাইরে স্বপ্ন দেখতে চাই। আমাকে ক্ষমা করুন। ম্যাডাম নাকি আমাকে ভালোবাসে, উনি আমাকে বিয়ে করতে চাই। এখন কি করব কিছুই ভেবে পাচ্ছি। এখানে ভাবার কিছু নেই তো। যখন তোর কেউ ছিল না, তখন রূপা আর রূপার ফ্যামিলি তোকে আশ্রয় দিয়েছে। তাই তোর যদি বিবেক থাকে, তুই যদি সত্যি রূপাকে ভালোবেসে থাকিস, তাহলে ওকে আর কষ্ট দিস। তুই ওর মতো জীবন সঙ্গী আর কোথাও পাবি না। এখন আমার চাকরি ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায়। দরকার হলে তাই করতে হবে। ড্যাডি, আমি তোমার কাছে এতদিন কিচ্ছু চাইনি, কিন্তু আমি মনের অজান্তেই সবুজকে অনেক ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া আমি বাঁচবো না ড্যাডি। এতে সমস্যার কি আছে? আমি সবুজের সঙ্গে কথা বলছি। না ড্যাডি, ও অন্য একজনকে ভালোবাসে, তাকে বিয়ে করবো বলছে। তুমি যা করে হোক সবুজকে আমার করে দাও। আসতে পারি? এসো। আমি আর এই কোম্পানিতে কাজ করতে চাই না, আমি রিজাইন দিয়ে এখান থেকে চলে যাব। আমি বুঝতে পেরেছি তুমি আমার মেয়ের জন্য কাজ। তোমাকে আমি কথা দিচ্ছি, ও আর তোমাকে কোনোদিন ডিস্টার্ব করবে না। তুমি নিশ্চিন্তে কাজ করো। ওকে স্যার। ড্যাডি, আমি তোমার কাছে ওকে চেয়েছিলাম, আর তুমি ওর থেকে ওকে দূরে করে দিলে। শান্ত হও, আমি আছি তো।